বন্ধুরা, কাল থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এই ৩ ধরনের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। তবে এই ১০ ধরনের মহিলাদের আবেদন বাতিল করে দিয়েছে রাজ্য সরকার। তো বন্ধুরা, কোন ৩ ধরনের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী কাল থেকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে এবং কোন ১০ ধরনের মহিলাদের আবেদন বাতিল করা হবে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। কাজেই এই ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা অফলাইন এবং অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন এবং বাড়ি বাড়ি গিয়ে দেখবেন আপনাদের বিভিন্ন জায়গা থেকে যে আধার ভেরিফিকেশনের মাধ্যমে ভেরিফাই করা হচ্ছে, সেই ভেরিফাই যদি আপনাদের না হয়ে থাকে তাহলে এই প্রকল্পের টাকা আপনারা কিন্তু পাবেন না, এমনটাও কিন্তু আপডেট আমরা পেয়েছি। এবং দেখা যাচ্ছে অনেক জায়গায় এই ভেরিফিকেশন অপশন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যার জোরে বহু জায়গায় মহিলারা কিন্তু আন্দোলন পর্যন্ত করতে নেমে গিয়েছে। তবে আজকের এই আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল ১লা জুন থেকেই এই প্রকল্পের টাকা কারা কারা পাবেন, অর্থাৎ কোন ৩ ধরনের মহিলারা পাবেন এবং কোন ১০ ধরনের মহিলার আবেদন বাতিল করা হচ্ছে, সমস্ত কিছু জেনে নেব। তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটি আপনি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট উঠে এসেছে সেই আপডেট অনুযায়ী আগামীকালকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা করবে। একসাথে ১,৫,০০,০০০-এরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ট্রান্সফার করা হবে। এবার প্রশ্ন আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা আগামীকাল থেকে ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবে। প্রথমত এখানে বলেছে যে যাদের আবেদনপত্র জমা পড়েছে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। বুঝতেই পারলেন, ভেরিফিকেশন যদি আপনার সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনারা এই প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আগামীকাল থেকে পেয়ে যাবেন। দ্বিতীয়ত বলা হচ্ছে যে যারা জুন মাসে আবেদন করেও এখন পর্যন্ত টাকা পাননি, জুন মাসে আপনারা আবেদন করেছেন তো এখনও পর্যন্ত যদি আপনারা টাকা না পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পের টাকা কিন্তু আগামীকাল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। যারা অন্য কোনো সমতুল্য সরকারি আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা পান না, যদি আপনারা অন্য কোনো সরকারি সুবিধা না পেয়ে থাকেন বা অন্য কোনো প্রকল্পের টাকা না পান, সেক্ষেত্রে আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের যে ৩,০০০ টাকা সেটা আগামীকাল থেকেই ব্যাংক অ্যাকাউন্টে পেতে কিন্তু শুরু করবেন। তো মূলত এই ৩টি কথাই কিন্তু বলা হচ্ছে যে কারা কারা টাকা পাবেন কারা পাবেন না। তো প্রথমত যারা আবেদন করেছেন তারা পাবেন, এবং যারা অন্য কোনো প্রকল্পের আওতায় নেই বা আপনারা অন্য কোনো প্রকল্পের টাকা পান না তো তারা পাবেন, এবং যাদের সব কিছু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে তাদের কিন্তু কালকে টাকা দেওয়া হবে। আচ্ছা বন্ধুরা, এবার আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে কারা কারা তাহলে এই প্রকল্পের টাকা পাবেন না, কাদের কাদের আবেদন বাতিল করা হলো সেই লিস্টও কিন্তু দেওয়া হয়েছে। লিস্ট অনুযায়ী কি বলেছে সেটা আপনাদেরকে আমি একটু বিস্তারিতভাবে বলে দিচ্ছি। প্রথমেই বলা হচ্ছে যে দেখুন, নীতি এবং নির্দেশ মেনে প্রথমত বলেছে যারা আয়কর দেন তারা এই প্রকল্পের টাকা কোনোভাবেই পাবেন না। আপনারা অনলাইন বা অফলাইন যেভাবেই ফর্ম ফিল আপ করে থাকুন না কেন, আপনারা এই প্রকল্পের টাকা ১০০ থেকে ১০০% পাবেন না, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছেন। যারা সরকারি চাকরি করেন, যদি আপনারা সরকারি চাকরি করে থাকেন, পরিবারের কেউ সরকারি চাকরি করে থাকে, সেক্ষেত্রে এই প্রকল্পের টাকাও কিন্তু আপনারা পাবেন না। এটাও ১০০% ধরে নিন যে এই টাকা কিন্তু আপনারা পাবেন না, যেটা বলে দিয়েছেন। যারা সরকারি পেনশন পান সেক্ষেত্রেও তো ১০০% পাবেন না, এটাও বলে দেওয়া হয়েছে। যারা একই সঙ্গে একাধিক ডিবিটি প্রকল্পের সুবিধা নিচ্ছেন, অর্থাৎ আপনারা এই অন্নপূর্ণা যেমন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, কৃষক বন্ধু, এছাড়াও আরও অন্যান্য যে ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো পেতেন, তারা ডিবিটির মাধ্যমে পেলে কিন্তু তারা এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না, অর্থাৎ ডিবিটির মাধ্যমে একাধিক টাকা কিন্তু আপনাদেরকে দেবেন না, যেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
এছাড়াও যারা পুরুষ হয়ে সুবিধা নিচ্ছিলেন এই প্রকল্পে তাদের ক্ষেত্রেও সমস্যা হবে, অর্থাৎ তাদেরকে কিন্তু ভেরিফাই করে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, তো তাদেরকেও এই টাকা দেওয়া হবে না। এবং তারপরে যাদের বয়স 60 বছরের বেশি হয়ে গিয়েছে, আগে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিন্তু এখন 60 বছর পেরিয়ে গেছে, আপনারাও কিন্তু এই প্রকল্পের টাকা আর পাবেন না। যাদের নামে একাধিক অ্যাকাউন্টে টাকা গিয়েছে, যাদের অর্থাৎ আপনাদের নামে ধরুন আপনার দুটো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, একাধিক টাকা গিয়েছে বা আপনারা যেই টাকা পাওয়ার কথা আপনার তার থেকেও বেশি টাকা পেয়েছেন, সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না, কারণ আপনারা কিন্তু ভেরিফাই করে আপনাদেরকে ছাঁটাই এবং বাছাই করে দেওয়া হয়েছে, কারণ আপনারা অনিয়ম করে এই টাকা নিচ্ছিলেন। যারা ভুল তথ্য বা অনিয়মের মাধ্যমে সুবিধা নিচ্ছিলেন, ভুল তথ্য দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং অনিয়মের মাধ্যমে আপনারা টাকা নিচ্ছিলেন, তারাও যদি ফর্ম ফিল আপ করে থাকেন তো তারা কিন্তু ধরা পড়বে। সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে না এবং তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। যাদের ভোটার কার্ড ডিলিট হয়ে গিয়েছে, সিএতে আবেদন করেছেন, সেই সমস্ত মহিলারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। যারা বাংলাদেশি হওয়ার সত্ত্বেও সুবিধা নিচ্ছিলেন, তাদের তো 100 থেকে 100% এই প্রকল্প থেকে বঞ্চিত করে দিয়েছেন, এটাই জানানো হয়েছে। তো বন্ধুরা, এই 7 জন এই 10 জন যে আমি বললাম যে তাদেরকে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেটা কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছে। আর সেই ক্ষেত্রেই কিন্তু বিডিও অফিস কার্যত এবং এসডিও অফিস এবং মিউনিসিপ্যালিটি অফিস যেগুলো রয়েছে, তারা কিন্তু খুব কড়াভাবে ভেরিফিকেশান করছে আপনাদের ডকুমেন্টগুলোকে, সবভাবে যাচাই বাছাই করেই কিন্তু আপনাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তো মূলত এই ছিল 10 জন যাদের টাকা কিন্তু আপনারা এই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এছাড়াও বন্ধুরা দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বিষয় বলেছিল, আপনার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে কিন্তু আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনি অন্নপূর্ণায় আবেদন করতে পারবেন। কিন্তু মহিলারা আবেদন করার পরেও যখন ভেরিফিকেশন করতে যাচ্ছে, তখন তাদেরকে বলা হচ্ছে আপনাদের ভেরিফিকেশন এখন করা হবে না, পরে আপনাদের ভেরিফিকেশন করতে হবে। যেহেতু আপনাদের কাগজগুলো সেখানে আপলোড করা হয়নি, তাই পরে বাড়িতে এসে লোক আপনাদের ভেরিফিকেশন করে যাবে। তো এই কারণে সেই মহিলাদের হয়তো অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে না, এমনটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি। আচ্ছা, এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত মহিলারা ফর্ম ফিল আপ করেছেন এবং আপনাদের ভেরিফিকেশনটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে, আপনারা আপনাদের পাড়ায় এবং এলাকায় যেখানে ভেরিফিকেশন হচ্ছে সেখানে ভেরিফিকেশন করলেন বা করেছেন। আগে ভেরিফিকেশন করার পর আপনার যে আবেদনপত্রটি সেটি তো আবার পুনরায় যাচাই করতে হবে, তাই তো? যাচাইকরণ হওয়ার পর তো এই প্রকল্পের টাকা পাঠানো হবে। তো সেই যাচাইকরণ যদি কমপ্লিট হয়ে থাকে, তারপরেই এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন, এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও বন্ধুরা, ইতিমধ্যে প্রত্যেকটি ব্লক অফিস এবং পৌরসভা অফিসে যারা যারা টাকা পাবেন তাদের লিস্টও কিন্তু রেডি হয়ে গিয়েছে। সেই লিস্ট অনুযায়ী আগামীকাল থেকেই ধাপে ধাপে 7 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, এমনটাই কিন্তু আমরা ভেতর থেকে আপডেট পেয়েছি। তবে যেটা আপনাদেরকে বললাম এই 3 ধরনের মহিলারা পাবেন না সেটা তো বললাম, এবং কোন কোন 10 ধরনের মহিলারা এই টাকা পাবেন না সেটাও আপনাদেরকে আমরা বিস্তারিত জানিয়ে দিলাম। কাজে এই ভিডিওটি যদি আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। যদি কেউ ভুল করে থাকে বা যারা এই সঠিক প্রকল্পের আওতায় না আসার পরেও যারা ফর্ম ফিল আপ করে রেখেছে, তারা যেন সাবধান হয়ে যায়, কারণ তাদেরকে এই প্রকল্প থেকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে এবং তারা যেন আশা করে না বসে থাকে। যার কারণে এই ভিডিওটি আপনি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে নিন, কারণ আমরা 100K মাইলস্টোনে পৌঁছে গিয়েছি এবং আপনাদের এই ভালোবাসা আমাদেরকে সত্যি খুব ভালো লাগছে। তো এভাবেই ভালোবাসা দিতে থাকবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন।